আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানেই আছেন সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। চলে আসলাম একটা ডেইলি ব্লগ নিয়ে, আশা করছি ভালো লাগবে। সকাল থেকে আজকের দিনটা শুরু করি। আজকের ব্লগটা মেনলি সাপ্তাহিক বাজার গোছানো নিয়ে করছি। মানে সপ্তাহে একদিন বাজার করে কিভাবে আমি গুছিয়ে রাখি বা এক সপ্তাহের বাজার সংরক্ষণ করে রাখি সেটা গুছিয়ে দেখাবো আজকে। আজকে হলো বুধবার, মানে সালনাতে কিন্তু বুধবারে হাট বাজার বসে। এই দিনেই বড় হাট বাজার হিসেবে সবকিছু পাওয়া যায়। বাকি দিনগুলোতে তেমন একটা ভালো বাজার সদাই পাওয়া যায় না, সেজন্য এখানকার নিয়মে সবাই বুধবারের দিন বাজার করে এক সপ্তাহের জন্য সংরক্ষণ করে রাখে। আমরাও কিন্তু তার ব্যতিক্রম না। সকাল সকাল উঠে আল্লাহ তাআলার নাম নিয়ে নামাজ কালাম পড়ে এখন চলে আসলাম সকালের নাস্তাটা রেডি করার জন্য। মানে আপনাদের ভাইয়া নাস্তাটা করে কিন্তু বাজারে যাবে, সেজন্য আজকে সকালের নাস্তাটা একটু তাড়াহুড়া করে করতেছি। ফ্রিজে রুটি বানানো ছিল আগে থেকে ফ্রোজেন করা, সেখান থেকে রুটি নিয়েছি কয়েকটা। এখন আমি ভেজে নিচ্ছি রুটিটা, আর সাথে করব পাতাকপি আর গাজর দিয়ে অল্প করে ভাজি করে নেব রুটিটা খাওয়ার মতো করে। যে কোনো রকমের ভাজি দিয়ে রুটি খেতে আপনাদের ভাইয়া খুব বেশি পছন্দ করে। কিভাবে আপনারা সপ্তাহে একদিন বাজার করে বাকি 6 দিন ফ্রি থাকবেন এবং নিজের জন্য টাইম বের করবেন, সেটা আজকের ব্লগটা দেখে বুঝতে পারবেন। তো সাথেই থাকেন, আশা করছি আপনাদের জন্য একটু হলে উপকারে আসবে। কথা বলতে বলতে রুটিগুলো আমার বাজা শেষ হয়ে গেছে, আর অন্যদিকে আমি একটু বাজিও তুলে দিয়েছি। আপনাদের ভাইয়া বাজারে যাওয়ার জন্য পুরোপুরি রেডি। বাজিটা কিন্তু প্রায় হয়ে আসছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। বাজিটা নামিয়ে একটু চাও বসিয়ে দেব, যেন নাস্তা করতে করতে চাটা হয়ে যায়, তাড়াতাড়ি খেয়ে যেন বের হতে পারে। বাজিটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর নাস্তাটা রেডি করে নিচ্ছি দুইজনের জন্য। বাবুরা তো এখনো উঠিনি, উঠলে নাস্তাটা করবে। আমি আর আপনাদের ভাইয়া নাস্তাটা করে নিচ্ছি। নাস্তা করে আমি একটু ছাদে আসলাম, আর আপনাদের ভাইয়া বাজারে চলে গেছে। ভোরবেলার এই ওয়েদারটা আমার কাছে খুব বেশি ভালো লাগে। বাজারও খুব দূরে না, বাসা থেকে 5 মিনিটের মতো লাগে। এদিকে আপনাদের ভাইয়া কিন্তু বাজার থেকে চলেও আসছে। বরাবরের মতোই আপনাদের ভাইয়া বাজার থেকে কিন্তু মাছগুলো কেটে নিয়ে আসে, শুধু বাসায় এনে পরিষ্কার করার কাজ থাকে। কারণ বাবুদের নিয়ে মাছ কাটতে গেলে নাজেহাল অবস্থা হয়, দেখতেই পাচ্ছেন। কয়েক পদের মাছ আনছে এক সপ্তাহের জন্য। আমি সবগুলো মাছ কেটে ধুয়ে প্রসেসিং করে নিয়েছি। একদিনের আন্দাজ করে করে আমি বাটিতেও নিয়ে নিয়েছি, কারণ আমরা দুইজন মানুষ, একদিনের আন্দাজ করে করে রাখলে নিতে সুবিধা হয় আর রান্না করতে কোনো প্যারা লাগে না। আমি এভাবে সপ্তাহে একদিন বাজার করে পুরো সপ্তাহের জন্য মাছগুলো ফ্রোজেন করে রাখি। আর এদিকে কিছু সবজিও নিয়ে আসছে, সাথে আনছে 2-3 কেজির মতো হবে আলু। অন্য কাঁচা তরকারির তুলনায় আলুটা আমার বাসায় কিন্তু খুব বেশি চলে, কারণ আমার বড় বাবু মাছ মাংস যেটাই বলেন না কেন আলুটা খেতে খুব বেশি পছন্দ করে। আর এদিকে নিয়ে আসছে কিছু কাঁচা সবজি, সাথে এক কাটি কুমড়ো ফুলও নিয়ে আসছে। এই কুমড়ো ফুলটা কিন্তু আমার খুব পছন্দের একটা ফুল। এখন আমি সব সবজিগুলোকে ধুয়ে মুছে, দেখুন আমি সব সবজিগুলোকে কিন্তু প্যাকেট করে নিয়েছি সংরক্ষণের জন্য। আর এদিকে কিছু আদা রসুন আর পেঁয়াজও ব্লেন্ড করে নেব, এক সপ্তাহের যেন ফেরা না থাকে মশলার জন্য। এভাবে যদি আপনি সপ্তাহের একদিন কষ্ট করে কাঁচা মাছ সবজি আর মশলাগুলো রেডি করে রাখেন, বাকি 6 দিন কিন্তু ফ্রিতে থাকা যায়, নিজেকেও একটু ঠ্যাম দেওয়া যায়। এদিকে আমি একটা পেয়ারা কেটে নিচ্ছি। পেয়ারা আনা হয়েছিল অনেকদিন আগে, খাওয়া হয় না। এভাবে কেটে যদি চোখের সামনে রাখি তাহলে খাওয়া হয়। পেয়ারা খেতে খেতে আমি রান্নাটা করার জন্য এদিকে গুছিয়ে নেব। সপ্তাহের একদিন তাজা মাছ পাই, যদি রান্না না করি তা কি হয়? আমি এদিকে সাগরের একটা যে মাছ আনছিল, অবশ্যই আমি নামটা বলতে পারছি না, সেটা টমেটো দিয়ে একটু ঝোল করছি। আর শালগম আর আলু দিয়ে চিংড়ি বোনা, আর হচ্ছে চিংড়ি মাছ বোনা করছি। আর আমার খুব পছন্দের লাউয়ের কুশা আর আলু দিয়ে ভাজি করছি। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট করতে গেলে কিন্তু আর টাইম থাকে না, শীতকালের বেলা একটু ছোটো। ফিরে আসলাম সন্ধ্যার নাস্তায়। আমি বাবুর জন্য একটা সাবুদানা আর ডিম দিয়ে নাস্তা করে নিচ্ছি। এই নাস্তার রেসিপিটা অবশ্যই আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। সাথে বানিয়ে নিয়েছি কিছু কলার বড়া, আর সাথে তো আছে চা। এই কলার বড়ার একটা রেসিপি চ্যানেলে আপলোড করা আছে, আপনাদের দেখার সুবিধার্থে বাবুদের নাস্তার রেসিপি আর কলার বড়ার লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিতে পারবেন। নাস্তা করে একটু ছাদে আসলাম, বেলাটা প্রায় শেষের দিকে। আমি ব্লগটা এখানেই শেষ করব। আশা করছি আপনাদের কাছে আজকের ভিডিওটা ভালো লাগছে। আপনারা চাইলে আমার মতো করে সপ্তাহে একদিন বাজার করে পুরো সপ্তাহের জন্য সংরক্ষণ করে নিজের জন্য একটু টাইম বের করে নিতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।